আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। মহার্ঘ ভাতার আপডেট আমাদের এই চ্যানেলটিতে স্বাগতম। এখানে আজকে আলোচনা করব মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট নিয়ে, যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিবে কিনা সরকার, এ প্রসঙ্গে সর্বশেষ কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে মহার্ঘ ভাতা সম্পর্কে যে কোনো আপডেট নোটিশ পাওয়া মাত্রই আমাদের চ্যানেলটিতে আপলোড করা হবে, আর সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে মহার্ঘ ভাতা সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছি অনলাইনে সাংবাদিক খালেদ মহিউদ্দিন এক টকশোতে অর্থ উপদেষ্টাকে বেতন বাড়ানোর পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার পর দ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তি পে স্কেল নয় বরং মহার্ঘ ভাতার বিষয়ে সরকার চিন্তা রয়েছে বলে জানান মহার্ঘ ভাতার সর্বশেষ খবর 2025। সরকার কি পে স্কেল দিতে পারবে? এখানে বলছে না। বাংলাদেশে ব্যাংকের গভর্নর বা অর্থ উপদেষ্টা বলেন, পে স্কেল আমরা দিতে পারবো না, কারণ পে স্কেল মানে শুধু বেতন বাড়ানো না, বরং এটার সাথে আরও অনেক কিছু জড়িত আছে, তাই এটি নির্বাচিত সরকার দিবেন। তবে আমরা মহার্ঘ ভাতা বিষয়টি দেখছি, কিন্তু কিছু করতে পারি কিনা এমন আশ্বাস দেন। পরবর্তী আবার বাজার এবং অন্যান্য বিষয়ের সাথে মিলানো খুব কঠিন, সহজ হবে না বলে কিছু নিরাশও করেন তিনি। কিছুদিন আগে অর্থ উপদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে ইউটার্ন নেয় এবং মহার্ঘ ভাতার সিদ্ধান্ত একরকম স্থগিত করে দেয়। মহার্ঘ ভাতা কবে দেবে এই ব্যাপারে সরকার কিছুই এখনও স্পষ্ট করেনি। বাজেট যদি না থাকে তাহলে কি মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে? এখানে দেখতে পাচ্ছি সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এখানে কিন্তু আগে জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান বলেছিলেন যে 30 জুনের মধ্যে, জুন মাসের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত, কিন্তু এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কিন্তু অর্থ উপদেষ্টা জানেই না যে কে ঘোষণা করলো মহার্ঘ ভাতা সম্পর্কে মহার্ঘ ভাতা দিবে কিনা। এটা সম্পূর্ণ নির্ভর করতেছে অর্থ উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের উপরে। এখন অর্থ মন্ত্রণালয় আমরা শুনতে পাচ্ছি যে এটির প্রস্তাব দেওয়া হয়েছে, এটির মহার্ঘ ভাতা যে দেওয়ার, তো এখনও কোনো আপডেট নোটিশ পাওয়া হয়নি। তারপরে বলা হয়েছে যে মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট 2025 চলতি অর্থ বছরে কার্যকর হতে পারে এবং মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে। এখানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে দুর্বল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয় শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা বলে পরিচিত। এখানে মহার্ঘ ভাতা দিতে সরকারের সমস্যা কোথায়? এখানে তাই বলা হয়েছে যে মহার্ঘ ভাতা দিতে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের দুর্ব্যবস্থা লাঘবে মহার্ঘ ভাতা দিতে সরকারের সচিন্তা রয়েছে, কিন্তু মূল্যস্ফীতি বৃদ্ধির ভয়ে সরকার মহার্ঘ ভাতা দিতে এগিয়ে আসতে গিয়েও পিছিয়ে যায়। তারা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিগণ মহার্ঘ ভাতা দিলে বাজার অস্থিতিশীল হবে এমন আশঙ্কা করছেন। তাছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ অর্থনীতিবিদগণ মহার্ঘ ভাতা বা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিতে আগ্রহী নয়, বেতন বৃদ্ধি করলে অর্থনীতির উপরে চাপ পড়তে পারে বলে ধারণা করছেন। এ হলো মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট। আর মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেটগুলো আমাদের চ্যানেলটিতে সবার আগে ভিডিও পেয়ে যাবেন, তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।